অন্যের মুখের হাসি কেড়ে নিয়ে আজ পর্যন্ত কেউ সত্যিকার ভাবে ভালো থাকতে পারেনি। সবাই ভালো থাকার অভিনয় করে। যেমন ভালো আছি শব্দটা ভালো আছির অর্থই দেয়। এটাই যদি বোঝা যায়, আপনি যদি দৈনিক 1000 মানুষকে কেমন আছেন জিজ্ঞেস করেন, সবারই উত্তর কম বেশি 19-20 হয়ে ভালো আছি শব্দটাই বের হবে। কিন্তু প্রশ্নের উপর যদি প্রশ্ন রেখে প্রশ্ন করেন, ভাই আদৌ কি আপনি ভালো আছেন, তখন দেখবেন প্রশ্নের সাথে সাথে চেহারা পরিবর্তন হয়ে গিয়েছে, সুর পরিবর্তন হয়েছে, আওয়াজ পরিবর্তন হয়েছে। মনে রাখবেন, ভালো আছি অর্থ সবসময় ভালো থাকা নয়। যতক্ষণ ভিতর ভালো না থাকবে ততক্ষণ কেউ ভালো থাকতে পারে না। আর ভিতর ভালো থাকে, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। এক কথায় রবের সন্তুষ্টি মতো জীবনে চলতে পারলেই, রবের রহমত ভিতরে আসলেই ভিতরটা শান্তি হয়। তখন এমন ভাবে শান্তি হবে, পৃথিবীর সবাই আপনার জন্য কাঁটা বিছিয়ে দিল, ওই কাঁটার উপর হাঁটলেও সবাই দেখবে আপনার শরীর থেকে রক্ত বের হচ্ছে, কিন্তু সে ব্যথা আপনাকে অনুভব করবে না। আপনার রবে আপনাকে রহমত দিয়ে শান্তির জগতে পাঠিয়ে দিবেন। সুবহানাল্লাহ। রব বলে, তোরে মার পেটের মধ্যে খাওয়াইছে কে? বান্দা বলে, আল্লাহ তুমি খাওয়াইছো। সুবহানাল্লাহ। রব বলে, তুই যখন মার পেট থেকে এসেছিলি তোর তো দাঁত ছিল না, তোকে খাওয়াইছে কে? আল্লাহ তুমি খাওয়াইছো। সুবহানাল্লাহ। রব বলে, তুই যে শোয়া থেকে বসা শিখেছিস, বসাটাকে শিখাইছে? আল্লাহ তুমি শিখাইছো। সুবহানাল্লাহ। তুই যে বসা থেকে হামাগুড়ি দিছস, কোনো স্কুলও পড়স নাই, তুই কোনো শিক্ষকের কাছে যাইয়া প্র্যাকটিক্যালও করস নাই, হামাগুড়ির দেওয়ার স্টাইলটা কে শিখাইছে? আল্লাহ তুমি শিখাইছো। হাঁটাটা কে শিখাইছে? আল্লাহ তুমি শিখাইছো। তোর দাঁতগুলা কে দিছে? আল্লাহ তুমি দিছো। চিবানোর ক্ষমতা কে দিছে? আল্লাহ তুমি দিছো। ডোক গিলার ক্ষমতা কে দিছে? আল্লাহ তুমি দিয়েছো। হজম করার ক্ষমতা কে দিয়েছে? আল্লাহ তুমি দিয়েছো। বান্দাকে বলে আল্লাহ, আল্লাহ বলে বান্দা তোরে সবকিছু দিল কে? বান্দা বলে আল্লাহ তুমি দিছো। এবার আল্লাহ পাক বলে, তোর 3000 টাকা সেটা কি আমি দিতে পারতাম না? তোর এই সমস্যা থেকে উত্তোলন আমি কি করতে পারতাম না? বান্দা বলে যে আল্লাহ অবশ্যই পারো তুমি, আমার সেই বিশ্বাস আছে। এবার রব বলে, তাহলে অপেক্ষা করলি না কেন? ধৈর্য ধরলি না কেন? আমার হুকুমের অপেক্ষা যদি তুই করতে, আমি আল্লাহ তোকে বিপদ থেকে উদ্ধার করতাম তো করতাম, এর চাইতে আরো বেশি নিয়ামত ধৈর্য ধরার কারণে আমি আল্লাহ দান করতাম। সুবহান। কিন্তু আমরা শয়তানের পাল্লায় পড়ে ওই ধৈর্যটা ধরতে, আল্লাহ তাআলা আমাদের সবাইকে ধৈর্যের সাথে জীবন গঠন করার তৌফিক দান করুন। আচ্ছা, এতটুক কথা যারা বুঝেছেন তারা একবার বলি মারহাবা। কষ্ট হচ্ছে না তো আপনাদের? না? আচ্ছা, তাহলে জান্নাতে যেতে গেলে কি হতে হবে? একটু জোরে বলি। মানুষ হতে গেলে কিছু গুণের অর্জন করার দরকার আছে না নাই? আচ্ছা, যে সমস্ত কর্মকাণ্ডের কারণে আমরা অমানুষ হই, সে সমস্ত কর্মকাণ্ড থেকে নিজেকে বাঁচানোর জন্য আমাদের কয়েকটা জায়গা একটু পরিষ্কার করতে হবে। তোর মধ্যে একটা হচ্ছে ব্রেন পরিষ্কার করতে হবে, মানে চিন্তাধারা পরিষ্কার করতে হবে। তারপর পরিষ্কার করতে হবে, প্রধান জিনিস হচ্ছে আমাদের মন পরিষ্কার করতে হবে। এখন কাপড় পরিষ্কার করার জন্য তো বাজারে জিনিস পাওয়া যায়, শরীর পরিষ্কারের জিনিস পাওয়া যায়, কিন্তু মন পরিষ্কার করার জন্য তো এরকম কোনো ডিজার্টিং কোনো কিছু আমাদের কাছে, ওই নিয়ামতটা ইসলামে পাওয়া যায়। যারা সচক্ষে কাবা দেখেছেন, এমন কেউ থাকলে একটু হাত তোলেন। যারা কাবা দেখছেন, দেখছেন 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 আমার ভাই দেখছেন। আজকে যারা হাত তুলতে পারে নাই, আল্লাহ তাদেরকে এমন প্রশ্নের উত্তরে হাত তোলার সুযোগ দান করুক। আমার ভাইয়েরা জানে, ওখানে তাওয়াফকারী তো অনেক দেশের মানুষ। কিছু কিছু মানুষ দাঁড়ায় থাকে, তাওয়াফের বীরে যায় না, বত্তই জেবুদেরই। তখন তারা একটু অপেক্ষা করে। তাওয়াফকারীদের ভিতরে একটা দেশের কিছু মানুষ আছে নিগ্রু, এমন মানুষ যখন কাবা শরীফে তাওয়াফ করছে, মনে করুন 11টা-12টার উত্তপ্ত রোদ, প্রচন্ড গরম। তাওয়াফ যত সহজ মনে হয়, করতে গেলে কিন্তু অত সহজ নয়। পা পর্যন্ত ফুলে যায় ব্যথায়। এমন অবস্থায় কেউ যদি তার পায়ের উপর পা দেয়, মেজাজ ঠান্ডা থাকবে? এবার সে মানুষটাকে কেউ একজন কুনি দিছে কিংবা ধাক্কা যাই হোক লাগছে, মেজাজ চটে গেছে, কারণ দেশে তো তার গায়ের উপর মাছই বসতে পারে না, এরকম মেজাজের মানুষ। যখন তার গায়ের মধ্যে এরকম ব্যথাটা লাগছে, তার মেজাজ ঠিক নাই, হাত ওই দেশে যেরকম তুলছে এরকম যখন তোলার জন্য নিছে, পিছন থেকে আলেম বলে সবর
সবর সবর, এহরাম 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 এহরাম, সুবহানাল্লাহ বলেন। সবর এহরাম সবর এহরাম। কি বলেন হুজুর? আওয়াজ নিচে, এহরাম এহরাম এহরাম। শেষ করে রুমে আসলো, হুজুরকে জিজ্ঞেস করে, হুজুর কি বললেন বুঝলাম না। আপনার এহরামের কালার কি? কয় সাদা। কাফনের কালার কি? কয় সাদা। কাফন কাদেরকে পরায়? মরা মানুষকে। মরা মানুষ চিল্লাতে পারে? বলে যে না। রাগ করতে পারে? না। মারতে পারে? না। আল্লাহ আপনাকে এহরাম এই কারণে পরিয়ে কাবার সেহেনে এনেছে। রব বলে যে তোমার ওই দেহের আত্মার মৃত্যু, রুহে বের হওয়ার যে মৃত্যু, ওই মৃত্যুর আগে তুমি দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় এহরামটাকে স্বইচ্ছায় গায়ে নাও মানুষ তোমাকে পড়ানোর আগে, এবং ওই এহরামকে পরে তোমার ভিতরের অমানুষটাকে, রাগকে, ক্ষোভকে তুমি মেরে দাও। আমি আল্লাহর পছন্দের দর্জকে আপন করে নাও। যারা ব্রু ফ্লাকের সাথে আছে আমার বোনদেরকে আমি অনুরোধ করে বলবো, যদি মিলে নিবেন, না মিললে নেওয়ার দরকার নেই। সাধারণ মানুষ যারা আমরা আছি, ব্রু ফ্লাকের সাথে সম্পর্ক নাই, তাদের এই জায়গাটা একটু সফট হয়, নরম হয়। নিজেরটা নিজে একটু দেখতে পারেন, এই জায়গাটা একটু নরম হয়। কিন্তু যারা ব্রু ফ্লাকের সাথে সম্পর্ক রেখেছেন তাদের এই জায়গাটা একটু শক্ত শক্ত হয়ে যায়। আমার বোনরা একটু ট্রাই করে দেখলে নিজেরাই বুঝতে পারবে। হাদিসও নিষেধ আছে, আল্লাহ পাকেরও বারণ আছে নবীর মাধ্যমে। এই ব্রু ফ্লাকের সাথে সম্পৃক্ত যারা আছেন তাদের পরকালে আযাব হবে কি হবে না? হবে। তাহলে দুনিয়ার সাময়িক সৌন্দর্য বাড়াতে গিয়ে সেখানেও একটা কষ্ট আছে। মাসে 3 মাসে একবার যেতে হয়, তোলার ব্যথা সহ্য করতে হয়। আমার এমন কোন বোন যদি থাকেন যারা এই জগৎ থেকে ফিরে আসতে চান অন্তর থেকে, আমি তাদেরকে বলবো আপনি মন ছোট করার দরকার নেই। আপনার রব বড় দয়াবান, আপনার রব বড় রহমান, আপনার রব বড় রহিম। আপনি মন থেকে যদি রবের দরবারে তওবা করেন, আল্লাহ তাআলা দয়া করে আপনার ব্রুকে আগের চাইতে আরো বেশি সুন্দর বানিয়ে দিবে। বলেন সুবহান। আমরা হাঁটুর উপরে প্যান্ট পরলো আল্লাহর কিচ্ছু যায় আসে না, হাঁটুর নিচে প্যান্ট পরলো আল্লাহর কিচ্ছু যায় আসে না। কিন্তু আল্লাহ তাআলা ইসলামে ওই বিধান অতটুকুই দিয়েছেন যে বিধানটা যতটুকু পালন করলে মানবের দেহের জন্য বেনিফিট, উপকার, আল্লাহ তাআলা তাই নির্দেশ দিয়েছেন। চিৎকার দিয়ে বলেন সুবহান। আল্লাহ বলছেন পানি খাও, পানি। সে আল্লাহ বলছেন মদ খেও না। সুবহানাল্লাহ বলেন না। পানি সাধারণ পানীয় পানি, রঙের ভিন্নতা যদি বলেন তাহলে এরকম অনেক পানিও আছে। রব বলে পানি খাও। ডাক্তারের কাছে গেলে ডাক্তারও বলে, সুবহানাল্লাহ বলে, ডাক্তারও বলে, সবাই বলেন ডাক্তারও বলে। রব বলে যে শরাব নেশা খেও, ডাক্তারও বলে। ও ডাক্তার, আপনি তো ইসলাম ধর্মের নয়, আপনি তো অন্য ধর্মের ডাক্তার। আমাদের ধর্মে না এটাকে পালন করা হয়েছে লাল পানি, আপনি কেন নিষেধ করছেন? ডাক্তার মহোদয় সসম্মানে আপনাকে বলবে যে এই বিধানটা দেওয়া হচ্ছে এটা শুধু মুসলমানের জন্য নয়, ফুল মানব জাতির জন্য। আর আমরা ডাক্তাররা মুসলমানের ডাক্তার নয়, আমরা মুসলমানকেও চিকিৎসা করি, গায়রে মুসলিম যারা তাদেরকেও চিকিৎসা করি, পরামর্শ সেটাই দিই যেটা দেহের জন্য কল্যাণ। আর আমরা ডাক্তাররা জ্ঞানে পেলাম এই লাল পানিটা কোন মানুষের জন্যই কল্যাণকর নয়, তখন ব্যক্তি বলে আল্লাহ সেটাই না করেছেন যেটা মানব জাতির জন্য ক্ষতি। সুবহান। আচ্ছা, রমজান মাসে দুপুর বেলা তৃষ্ণা লাগে কি লাগে না? অনেকে তো 3-4 বোতল ইফতারিতে খাওয়ার জন্য শরবত বানায় রাখে, ফ্রিজের মধ্যে ঢুকাইও রাখে। রুমের মধ্যে কেউ নাই, আপনি আছেন, রোজাদার আছেন, বোতলে পানি আছে, দরজা বন্ধ আছে, তারপরও কি কেউ পানি খায়? একটু জোরে বলেন, কেউ খায়? বন্ধু বান্ধব আত্মীয় স্বজন রুমে কেউ দেখার মতো কেউ? তারপরও একজন রোজাদার রমজান মাসে হাজার তৃষ্ণা লাগলো পানি খায় না। এবার কেউ যদি জিজ্ঞেস করে কিরে খাস না পানি, কেউ দেখবে না তো, তখন সে উত্তর দেয় রোজা ভেঙে যাবে। আরে কেউ দেখবে না তো, তখন সে বলে যে আমার আল্লাহ দেখতেছে, আমার আল্লাহ দেখতেছে। অর্থাৎ আমার তৃষ্ণা, আমার বুক চাচ্ছে পানি খেতে,
কিন্তু আমি নিজেকে কন্ট্রোল করছি, আমার আল্লাহ দেখছে, আমার আল্লাহর ভয়ে আমি আমার মনের চাওয়াটাকে দাম দিব না, আমি আল্লাহর চাওয়াটাকে দাম দিব। আল্লাহ বলেছেন সূর্যাস্ত পর্যন্ত অপেক্ষা করতে, আমার মন বলছে এখন পানি খেতে, আমি মনের চাওয়াকে কুরবানি দিলাম, আল্লাহর চাওয়াকে প্রাধান্য দিলাম। রব্বুল আলামিন বলে 12টি মাসে তোমাদেরকে আমি রমজান দিয়েছি একটা কারণে, এই রমজানের মধ্যে তোমরা যেরকম আমি আল্লাহ দেখি সেটা বিশ্বাস করো, আমি আল্লাহর রাগ করব বিশ্বাস করো, আমি আল্লাহ নারাজ হব বিশ্বাস করো, আমি আল্লাহ কে যেভাবে তোমরা রমজানে ভয় করে পানি খাওয়া থেকে দূরে থাকো, সিগারেট খাওয়া থেকে দূরে থাকো, ইফটিজিং করা থেকে দূরে থাকো, সুদ খাওয়া থেকে দূরে থাকো, ঘুষ খাওয়া থেকে দূরে থাকো, ঝগড়া করা থেকে দূরে থাকো, হামলা করা থেকে দূরে থাকো, আমি আল্লাহর অপছন্দনীয় কাজ থেকে যেভাবে রমজানে দূরে থাকো, এই রমজান থেকে শিক্ষা নিয়ে বাকি 11 মাসও সেই গুণে চলতে থাকো। মদিনা আমার প্রাণ, মদিনাতে আছেন আমার জানের জান, মদিনা আমার জান, মদিনা মদিনাতে আছেন আমার জানের জান। ও গো মদিনা আমায় ডাকো না, ও গো মদিনা আমায় ডাকো না, তোমায় দেখার তরে আমার মন হলো আনচান, মদিনা আমার জান, মদিনা আমার প্রাণ, মদিনাতে আছেন আমার জানের জান। রব্বুল আলামিন তোমারি বুকে পাঠালেন আমার দয়াল নবীকে, সুবহানাল্লাহ। রব্বুল আলামিন তোমারি বুকে পাঠালেন আমার দয়াল নবীকে, সেই কারণে নবীর বাগানে পাওয়া যায় কোরআন হাদিস দ্বীন ও ঈমান। মদিনা আমার জান, মদিনা আমার প্রাণ, মদিনাতে আছেন আমার জানের জান। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। আপনি যদি স্ক্রু বেশি টাইট দিতে যান, বলেন না রে ভাই, আরো জোরে বলেন। সেজন্য গাড়ির চাক্কা যারা টাইট দেয় তারা প্রথমে হাতের টাইট দিয়ে দেয়, তারপরে বিরুদ্ধে দিয়ে রে কি হয় বেরে কি হবে লিভার বলে উগান্ডা আছে, উগান্ডা আছে, ই বিরুদ্ধে তিয়নার পর টক করে আওয়াজ দেয়, ইদার নাই টক করে আওয়াজ দেওয়ার পর কিন্তু আর নতিয়ে আর মজুবে বালা জানে ইলে করে টক করে দেওয়ার পর তার আর নতিয়ে কিয়া কথা হামগি কি হোগি এতক্ষণ তুই হাম ন বলি সিপুসকা হতে টক করে আওয়াজ হবে ন দে তো মাথা না বাজি প্রেশার আছে না নর্মাল হলদে হতো 60 120 ইন রোহিঙ্গা তো নেশি বাংলার কেন ইয়া হিসি ডেঙ্গে ন প্রেশার রোগ মা বাসা না নাই 60 যদি ইবে 80 উদ্দি যাই নিসুর্গ উরুর্গ যদি 120 উদ্দি যাই এবার অদরতে কি প্রেশার আরো জোরে আরো জোরে। আর যদি বে 60 নিচু দিন নামে ইন্দি 120 নিচে নামে এবারে কি হয় তাহলে প্রেশার হবো উগ্গর ভিতর হবো উগ্গল দে হাই উগ্গল দিল যদি লো অ লবণ হাওয়া যদি হাই হয় কি হাওয়া তেঁতুল হাওয়া হয়তো বাইরে তো এসে দিয়ে রোহিঙ্গের তুন যদি লো হয় সালাইন হাওয়া লবণ হাওয়া আর যদি হাই হয় তেঁতুল হাওয়া। এখন হাই ওলারা যদি অনে দিফলন লবণ মাথন না বাজি তো ইন বুঝে দহনে
কিয়া ইবে এন্ডের ভিতরে ইন লইরে নার্স লইরে নার্ভ লইরে ইন লইরে গবেষণা গজ্জি দিবে আর এন্ডা হতাশ হলতে ডাক্তারি বেড়ে জিবে বানাই ইবে আর সুবহানাল্লাহ হরবাজে আর বহুত বদ্ধক কলে বৈজ্ঞানিক কল লইয়ের ফল হয়ে যাইতে লাগবে দে হচ্ছে ঠিক আছে বা ইতার জ্ঞানের হনো সীমা নাই, ইতার আবিষ্কারের হনো সীমা নাই, ইতার গবেষণার সীমা নাই, ইতারা ওই বড় 3 সূত্র আবিষ্কার করি ফেলি, ইতারা নাসা আবিষ্কার করি ফেলি, মঙ্গল গ্রহ রাস্তা আবিষ্কার করি ফেলি, সূর্য তো নাসা কি কি ফাটাই দিতে বেগিন মানিলাম, কিন্তু দিন শেষে হম পরিবুদে জিবে ফাটাই আর ইবের আল্লাহরে মানি দি আর কেন জোর হন আবাজে তোর আর কানেকশন ডাইরেক্ট হট কানেকশন দিবে হয় এই আল্লাহ হদ বান্দা দুঃখ সস না সুখ সস আমি আল্লাহ তোর ব্রোটা সেইভাবে দিয়েছি যে ব্রোটা যেভাবে দিলে তোর নাকের সাথে চেহারার গঠনের সাথে কপালের ভাঁজের সাথে কপালের পাশ লম্বার সাথে যে ব্রোটা মানানসই হয় আমি আল্লাহ সেই ব্রুটা সেভাবে সাজিয়ে দিয়েছি। যেই দিন থেকে তুই বান্দা আমি আল্লাহর ইচ্ছার উপর হাত বসিয়েছিস সেদিন থেকে সেই ব্রুর দায়িত্ব আমি আল্লাহ রাখি নাই, ছেড়ে দিয়েছি। সেজন্য যারা ব্রু ফ্লাকের সাথে আছে আমার বোনদেরকে আমি অনুরোধ করে বলবো, যদি মিলে নিবেন, না মিললে নেওয়ার দরকার নেই। সাধারণ মানুষ যারা আমরা আছি ব্রু ফ্লাকের সাথে সম্পর্ক নাই, তাদের এই জায়গাটা একটু সফট হয়, নরম হয়, নিজেরটা নিজে একটু দেখতে পারেন, এই জায়গাটা একটু নরম হয়। কিন্তু যারা ব্রু ফ্লাকের সাথে সম্পর্ক রেখেছেন তাদের এই জায়গাটা একটু শক্ত শক্ত হয়ে যায়। আমার বোনরা একটু ট্রাই করে দেখলে নিজেরাই বুঝতে পারবে। হাদিসও নিষেধ আছে, আল্লাহ পাকেরও বারণ আছে নবীর মাধ্যমে। এই ব্রু ফ্লাকের সাথে সম্পৃক্ত যারা আছেন তাদের পরকালে আযাব হবে কি হবে না? হবে। তাহলে দুনিয়ার সাময়িক সৌন্দর্য বাড়াতে গিয়ে সেখানেও একটা কষ্ট আছে, মাসে 3 মাসে একবার যেতে হয়, তোলার ব্যথাও সহ্য করতে হয়। আমার এমন কোন বোন যদি থাকেন যারা এই জগৎ থেকে ফিরে আসতে চান অন্তর থেকে, আমি তাদেরকে বলবো আপনি মন ছোট করার দরকার নেই। আপনার রব বড় দয়াবান, আপনার রব বড় রহমান, আপনার রব বড় রহিম। আপনি মন থেকে যদি রবের দরবারে তওবা করেন, আল্লাহ তাআলা দয়া করে আপনার ব্রুকে আগের চাইতে আরো বেশি সুন্দর বানিয়ে দিবে। বলেন সুবহান। এবার আওয়াজ দিয়ে বলেন আল্লাহ চাইলে পারে কি পারে না? আর একটু জোরে বলেন আল্লাহ চাইলে পারে কি পারে না? কষ্ট পাইন না ওনার হতা ইয়া ফ্যান হতুন ফিরেন তখন রে আগে আসিল দিয়ে আনন্দ নিছে 3 কোয়ার্টার ইয়া 3 কোয়ার্টারের মধ্যে এক হাঁটি বলি হন্দিনিম 1 কোয়ার্টারও যাগো হইন্য বাড়ি কিছু মাথাও না বাহাজি হয় না। আর ভাই কলতো ফিন্দি বেলার হদিবে কি হদিবে স্টাইল দিবালা হইয়া স্টাইলিবে তোমার মানাই, কিন্তু ইবার দ্বারা যে তোমার বহুত হতি আর অবদ্দা তুই জানো নি ও তো কি হতি হইব আদি বয়স 12 কেনা তো বুঝিবে বেক্ষতা তার এন্ডা হইন্য বাড়ির বয়স 12 নতুন জীবনে যেতে যাইবে তো বহুত কিছু টের পাইবে। ইন্ন মাথায় আরো জোর হ না। আমরা হাঁটুর উপরে প্যান্ট পরলো আল্লাহর কিচ্ছু যায় আসে না, হাঁটুর নিচে প্যান্ট পরলো আল্লাহর কিচ্ছু যায় আসে না। কিন্তু আল্লাহ তাআলা ইসলামে ওই বিধান অতটুকুই দিয়েছেন যে বিধানটা যতটুকু পালন করলে মানবের দেহের জন্য বেনিফিট উপকার, আল্লাহ তাআলা তাই নির্দেশ দিয়েছেন। চিৎকার দিয়ে বলেন সুবহান। আল্লাহ বলছেন পানি খাও, পানি, সে আল্লাহ বলছেন মদ খেও না। সুবহানাল্লাহ বলেন না। পানি সাধারণ পানীয় পানি, রঙের ভিন্নতা যদি বলেন তাহলে এরকম অনেক পানিও আছে। রব বলে পানি খাও, ডাক্তারের কাছে গেলে ডাক্তারও বলে সুবহানাল্লাহ বলে, ডাক্তারও বলে, সবাই বলেন ডাক্তারও বলে। রব বলে যে শরাব নেশা খেও, ডাক্তারও বলে ও ডাক্তার আপনি তো ইসলাম ধর্মের নয়, আপনি তো অন্য ধর্মের ডাক্তার, আমাদের ধর্মে না এটাকে পালন করা হয়েছে লাল পানি, আপনি
আপনি কেন নিষেধ করছেন? ডাক্তার মহোদয় সসম্মানে আপনাকে বলবে যে এই বিধানটা দেওয়া হচ্ছে এটা শুধু মুসলমানের জন্য নয়, ফুল মানব জাতির জন্য। আর আমরা ডাক্তাররা মুসলমানের ডাক্তার নয়, আমরা মুসলমানকেও চিকিৎসা করি, গায়রে মুসলিম যারা তাদেরকেও চিকিৎসা করি, পরামর্শ সেটাই দিই যেটা দেহের জন্য কল্যাণ। আর আমরা ডাক্তাররা জ্ঞানে পেলাম এই লাল পানিটা কোন মানুষের জন্যই কল্যাণকর নয়, তখন ব্যক্তি বলে আল্লাহ সেটাই না করেছেন যেটা মানব জাতির জন্য ক্ষতি। সুবহানাল্লাহ। রব বলে বান্দা তোরে মার পেটের মধ্যে খাওয়াইছে কে? বান্দা বলে আল্লাহ তুমি খাওয়াইছো। সুবহানাল্লাহ। রব বলে তুই যখন মার পেট থেকে এসেছিলি তোর তো দাঁত ছিল না, তোকে খাওয়াইছে কে? আল্লাহ তুমি খাওয়াইছো। সুবহানাল্লাহ। রব বলে তুই যে শোয়া থেকে বসা শিখেছিস, বসাটাকে শিখাইছে? আল্লাহ তুমি শিখাইছো। সুবহানাল্লাহ। তুই যে বসা থেকে হামাগুড়ি দিছস, কোন স্কুলও পড়স নাই, তুই কোন শিক্ষকের কাছে যাইয়া প্র্যাকটিক্যালও করস নাই, হামাগুড়ির দেওয়ার স্টাইলটাকে শিখাইছে? আল্লাহ তুমি শিখাইছো। হাঁটাটা কে শিখাইছে? আল্লাহ তুমি শিখাইছো। তোর দাঁতগুলা কে দিছে? আল্লাহ তুমি দিছো। চিবানোর ক্ষমতা কে দিছে? আল্লাহ তুমি দিছো। ডোক গিলার ক্ষমতা কে দিছে? আল্লাহ তুমি দিয়েছো। হজম করার ক্ষমতা কে দিয়েছে? আল্লাহ তুমি দিয়েছো। বান্দাকে বলে আল্লাহ, আল্লাহ বলে বান্দা তোরে সবকিছু দিল কে? বান্দা বলে আল্লাহ তুমি দিছো। এবার আল্লাহ পাক বলে তোর 3000 টাকা সেটা কি আমি দিতে পারতাম না? তোর এই সমস্যা থেকে উত্তোলন আমি কি করতে পারতাম না? বান্দা বলে যে আল্লাহ অবশ্যই পারো তুমি, আমার সেই বিশ্বাস আছে। এবার রব বলে তাহলে অপেক্ষা করলি না কেন? ধৈর্য ধরলি না কেন? আমার হুকুমের অপেক্ষা যদি তুই করতে, আমি আল্লাহ তোকে বিপদ থেকে উদ্ধার করতাম তো করতাম, এর চাইতে আরো বেশি নিয়ামত ধৈর্য ধরার কারণে আমি আল্লাহ দান করতাম। সুবহান। কিন্তু আমরা শয়তানের পাল্লায় পড়ে ওই ধৈর্যটা ধরতে, আল্লাহ তাআলা আমাদের সবাইকে ধৈর্যের সাথে জীবন গঠন করার তৌফিক দান করুন। আচ্ছা, এতটুক কথা যারা বুঝেছেন তারা একবার বলি মারহাবা। কষ্ট হচ্ছে না তো আপনাদের? না? আচ্ছা, তাহলে জান্নাতে যেতে গেলে কি হতে হবে? একটু জোরে বলি। মানুষ হতে গেলে কিছু গুণের অর্জন করার দরকার আছে না নাই? আচ্ছা, যে সমস্ত কর্মকাণ্ডের কারণে আমরা অমানুষ হই, সে সমস্ত কর্মকাণ্ড থেকে নিজেকে বাঁচানোর জন্য আমাদের কয়েকটা জায়গা একটু পরিষ্কার করতে হবে। তোর মধ্যে একটা হচ্ছে ব্রেন পরিষ্কার করতে হবে, মানে চিন্তাধারা পরিষ্কার করতে হবে। তারপর পরিষ্কার করতে হবে, প্রধান জিনিস হচ্ছে আমাদের মন পরিষ্কার করতে হবে। এখন কাপড় পরিষ্কার করার জন্য তো বাজারে জিনিস পাওয়া যায়, শরীর পরিষ্কারের জিনিস পাওয়া যায়, কিন্তু মন পরিষ্কার করার জন্য তো এরকম কোনো ডিজার্টিং কোনো কিছু আমাদের কাছে, ওই নিয়ামতটা ইসলামে পাওয়া যায়। আচ্ছা, আমি আপনাদেরকে একটু শর্টকাটে বলি, তাহলে আপনারা বুঝতে পারবেন। যার কাছে ধৈর্য নাই, মানুষ না অমানুষ? একটু জোরে বলেন। যার কাছে হিংসা আছে, যার কাছে অহংকার আছে, যার কাছে বেয়াদবি আছে, যার কাছে উগ্রতা আছে, যার কাছে অত্যাচার আছে, যার কাছে জুলুমি আছে, যার কাছে চিটিং বাটপারি আছে, এক কথায় ধরলাম অমানুষ। আর অমানুষ কখনো জান্নাতে যেতে পারে না। এবার দেখেন কত সুন্দর সিস্টেম। আল্লাহ তাআলা আমাদেরকে এই ইসলামে কিছু ইবাদত দান করেছেন। সুবহানাল্লাহ বলি। আল্লাহ তাআলা আমাদের ইসলামে কিছু ইবাদত দান করেছেন। সেখানে কয়েকটা ক্যাটাগরি আছে: ফরজ, ওয়াজিব, সুন্নত, নফল। আচ্ছা, এবার আমি বলবো, আপনারা শুধু বলবেন এটা কোন ক্যাটাগরিতে পড়ছে। আপনারা বলবেন হজ করা, সবাই বললে খুশি হব। হজ করা, যাকাত দেওয়া, রোজা রাখা, নামাজ পড়া, ফরজ। 4টি ফরজ। কয়টি? আমরা এই 4টে বিষয় নিয়ে একটু বোঝার চেষ্টা করব। এবার দেখেন, হজের সিস্টেম আলাদা, যাকাতের সিস্টেম আলাদা, রোজার সিস্টেম আলাদা, নামাজের সিস্টেম আলাদা। সুবহানাল্লাহ। আচ্ছা, হজের কথা মাথায় আসলে আপনার কি কি মাথায় আসে? কি বলেন না? হজের কথা মাথায় আসলে ইহরামের কাপড় চোখে ভাসে, তাওয়াফ করা ভাসে। একটু বলি, সাফা মারওয়া সাই করার কথা ভাসে,
আরফার কথা ভাসে, মিনা মুজদালিফার কথা ভাসে, শয়তানকে কঙ্কর মারার কথা ভাসে। এই সমন্বয়ে কিছু সবকিছু মিলে একটা হজ। আল্লাহ তুমি আমাদেরকে হজ দিলা কেন? এখানে কি শুধু করলে সওয়াব? রব বলে যে না, আমি আল্লাহ প্রত্যেকটা বিধানকে এমন ভাবে সাজিয়েছি যেটা করার মতো করতে জানলে তোর ডান কাঁধের নেকির পাল্লাও ভারী হবে, তোর মানুষ হওয়াটাও হয়ে যাবে। দোনোটা এখানের ভিতরে আছে। আচ্ছা, এবার আসেন, কিছুদিন পর আমাদের কাছে আসবে কোন মাস? একটু সবাই বলি, রমজান মাস। রমজান মাসে জানে আমরা কি করি? সোবে সাদিক থেকে আমরা সূর্যাস্ত পর্যন্ত কোন প্রকার পানাহার, বলেন না, পানাহার করি না। রমজান মাস আসলে আমাদের টোটালি খাওয়া দাওয়া দিনের বেলায় বন্ধ। বলেন, দিনের বেলায় বন্ধ। যারা সিগারেট খায় সিগারেট খাওয়া, যারা গাঁজা খায় গাঁজা খাওয়া বন্ধ। ঝগড়া মারামারি, কেউ যদি কারোর সাথে ঝগড়া করতে আসে তখন সে কি বলে? আমি বলেন, আমি তোর সাথে তর্ক করব। আর কিছু অ্যাডভান্স আছে, তারা বলে যে এখন কথা বলিস না, সাহস থাকলে ইফতারের পরে বলিস। আছে এরকম কিছু আছে, এখন কোনো কথা বলবো না, যা কথা ইফতারের পরে। আল্লাহ তাআলা আমাদেরকে রমজানটা কেন দিলেন? শুধু একটু মুরব্বীদের দোয়া নিয়ে বলার চেষ্টা করছি, একটু মনোযোগ দিয়ে শ্রবণ করার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে কি দিতে চাচ্ছেন এখান থেকে। আচ্ছা, রমজান মাসে দুপুরবেলা তৃষ্ণা লাগে কি লাগে না? অনেকে তো 3-4 বোতল ইফতারিতে খাওয়ার জন্য শরবত বানায় রাখে, ফ্রিজের মধ্যে ঢুকাইও রাখে। রুমের মধ্যে কেউ নাই, আপনি আছেন, রোজাদার আছেন, বোতলে পানি আছে, দরজা বন্ধ আছে, তারপরও কি কেউ পানি খায়? একটু জোরে বলেন, কেউ খায়? বন্ধু বান্ধব আত্মীয় স্বজন রুমে কেউ দেখার মতো কেউ? তারপরও একজন রোজাদার রমজান মাসে হাজার তৃষ্ণা লাগলো পানি খায় না। এবার কেউ যদি জিজ্ঞেস করে কিরে খাস না পানি, কেউ দেখবে না তো, তখন সে উত্তর দেয় রোজা ভেঙে যাবে। আরে কেউ দেখবে না তো, তখন সে বলে যে আমার আল্লাহ দেখতেছে, আমার আল্লাহ দেখতেছে। অর্থাৎ আমার তৃষ্ণা, আমার বুক চাচ্ছে পানি খেতে, কিন্তু আমি নিজেকে কন্ট্রোল করছি, আমার আল্লাহ দেখছে। আমার আল্লাহর ভয়ে আমি আমার মনের চাওয়াটাকে দাম দিব না, আমি আল্লাহর চাওয়াটাকে দাম দিব। আল্লাহ বলেছেন সূর্যাস্ত পর্যন্ত অপেক্ষা করতে, আমার মন বলছে এখন পানি খেতে, আমি মনের চাওয়াকে কুরবানি দিলাম, আল্লাহর চাওয়াকে প্রাধান্য দিলাম। রব্বুল আলামিন বলে 12টি মাসে তোমাদেরকে আমি রমজান দিয়েছি একটা কারণে, এই রমজানের মধ্যে তোমরা যেরকম আমি আল্লাহ দেখি সেটা বিশ্বাস করো, আমি আল্লাহর রাগ করব বিশ্বাস করো, আমি আল্লাহ নারাজ হব বিশ্বাস করো, আমি আল্লাহ কে যেভাবে তোমরা রমজানে ভয় করে পানি খাওয়া থেকে দূরে থাকো, সিগারেট খাওয়া থেকে দূরে থাকো, ইফটিজিং করা থেকে দূরে থাকো, সুদ খাওয়া থেকে দূরে থাকো, ঘুষ খাওয়া থেকে দূরে থাকো, ঝগড়া করা থেকে দূরে থাকো, হামলা করা থেকে দূরে থাকো, আমি আল্লাহর অপছন্দনীয় কাজ থেকে যেভাবে রমজানে দূরে থাকো, এই রমজান থেকে শিক্ষা নিয়ে বাকি 11 মাসও সেই গুণে চলতে থাকো। আল্লাহ তাআলা আমাদেরকে রমজান দিয়েছেন এই কারণে। আর্মি আছে না? আর্মি আগে না ট্রেডিং আগে? জোরে বলেন না। আর সে আর্মি হওয়ার পরে ট্রেনিং বন্ধ, আর্মি হওয়ার পরে ট্রেনিং বন্ধ, সকালে সকালে আবার ওই ভিটি প্রত্যেক দিন, আবার কিছু মাসে কিছু বৎসরিক আছে। আল্লাহ তাআলা বলেছেন মানুষ হওয়ার জন্য যা গুণ দরকার সেগুলা নেওয়ার জন্য একটা মাধ্যম দিয়ে দিলাম, মাহে রমাদান। মাহে রমজান থেকে আমরা কিছু নিলাম। এবার চলে আসেন হজের দিকে। এমনও কিছু মানুষ আছে যাদের গায়ে মশা বসতে পারে না, আছে না কিছু? এবার এরকম একজন মানুষ এহরাম পরে আল্লাহর ঘর তাওয়াফ করছেন। মনোযোগ। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। দেখি সবাই মিলে পড়েন, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক
লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। শেষবারের মতো সবাই লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। যারা সচক্ষে কাবা দেখেছেন এমন কেউ থাকলে একটু হাত তোলেন। যারা কাবা দেখছেন 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 আমার ভাই দেখছেন। আজকে যারা হাত তুলতে পারে নাই, আল্লাহ তাদেরকে এমন প্রশ্নের উত্তরে হাত তোলার সুযোগ দান করুক। আমিন। আমার ভাইয়েরা জানে ওখানে তাওয়াফকারী তো অনেক দেশের মানুষ। কিছু কিছু মানুষ দাঁড়ায় থাকে, তাওয়াফের বীরে যায় না, বত্তই দেবুদেরই। তখন তারা একটু অপেক্ষা করে। তাওয়াফকারীদের ভিতরে একটা দেশের কিছু মানুষ আছে নিগ্রু, যারা আসতে দেখলে সবাই রাস্তা কি করে দেয়, হারনি তারা ট্যাঙ্গিয়েন যার ট্যাঙ্গের দেখবার ফুজি কথা বুঝুতেছি না বাজি। ইদা ট্যাঙ্গে লারি নবারে টাঙ্গিয়েন পুরো আতিন নান তার আর হতুন সালাক আছে, হতে ইন্টারে ভিজে ভিজে যাই আর পুলিশ লাগতো না, রাস্তা ক্লিয়ার হইছো। এমন মানুষ যখন কাবা শরীফে তাওয়াফ করছে, মনে করুন 11টা-12টার উত্তপ্ত রোদ, প্রচন্ড গরম। তাওয়াফ যত সহজ মনে হয়, করতে গেলে কিন্তু অত সহজ নয়। পা পর্যন্ত ফুলে যায় ব্যথায়। এমন অবস্থায় কেউ যদি তার পায়ের উপর পা দেয়, মেজাজ ঠান্ডা থাকবে? এবার সে মানুষটাকে কেউ একজন কুনি দিছে কিংবা ধাক্কা যাই হোক লাগছে, মেজাজ চটে গেছে, কারণ দেশে তো তার গায়ের উপর মাছই বসতে পারে না, এরকম মেজাজের মানুষ। যখন তার গায়ের মধ্যে এরকম ব্যথাটা লাগছে, তার মেজাজ ঠিক নাই, হাত ওই দেশে যেরকম তুলছে ওইরকম যখন তোলার জন্য নিছে, পিছন থেকে আলেম বলে সবর সবর সবর, এহরাম 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 এহরাম, সুবহানাল্লাহ বলেন, সবর এহরাম সবর এহরাম। কি বলেন হুজুর? আওয়াজ নিচে এহরাম এহরাম এহরাম। শেষ করে রুমে আসলো, হুজুরকে জিজ্ঞেস করে, হুজুর কি বললেন বুঝলাম না। আপনার এহরামের কালার কি? কয় সাদা। কাফনের কালার কি? কয় সাদা। কাফন কাদেরকে পড়ায়? মরা মানুষকে। মরা মানুষ চিল্লাতে পারে? বলে যে না। রাগ করতে পারে? না। মারতে পারে? না। আল্লাহ আপনাকে এহরাম এই কারণে পড়িয়ে কাবার সেহেনে এনেছে। রব বলে যে তোমার ওই দেহের আত্মার মৃত্যু, রুহে বের হওয়ার যে মৃত্যু, ওই মৃত্যুর আগে তুমি দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় এহরামটাকে স্বইচ্ছায় গায়ে নাও মানুষ তোমাকে পড়ানোর আগে, এবং ওই এহরামকে পরে তোমার ভিতরের অমানুষটাকে, রাগকে, ক্ষোভকে তুমি মেরে দাও। আমি আল্লাহর পছন্দের ধৈর্যকে আপন করে নাও। হজের শিক্ষা আলাদা, যাকাতের শিক্ষা আলাদা, রোজার শিক্ষা আলাদা, নামাজের শিক্ষা। প্রত্যেকটা পাঠ আল্লাহ এমন ভাবে সাজিয়েছেন, এটা যদি আমরা নেওয়ার মতো নিতে পারি, রাখার মতো রাখতে পারি, ধরে রাখার মতো ধরে রাখতে পারি, ধারণ করার মতো ধারণ করতে পারি, এমনও হতে পারে আপনার সেই পথ চলা নবীর সুন্নত মোতাবেক আদব এবং মহাব্বতের সাথে আপনি সাধারণ বান্দা থেকে হয়তো আল্লাহর পছন্দের ওলি আল্লাহ হয়ে যেতে পারে। এই বিশ্বাস আছে না নাই? একটু সবাই বলে, এই বিশ্বাস আছে না নাই? তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে শুধু একটা ধর্ম দেয় নাই যেখানে শুধু সওয়াব আছে। আল্লাহ তাআলা আমাদের একটা সাজেশন এমন ভাবে সাজিয়ে দিয়েছেন নবী রাহমাতুল লিল আলামিনের মাধ্যমে, যেটা নিতে জানলে ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতে হাসানা, দুনিয়াতেও কল্যাণ আপনার আমার জন্য, আখিরাতের কল্যাণও আপনার আমার জন্য। বলেন না সুবহানাল্লাহ। মন খুলে একবার দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আমার জান মদিনা, আমার প্রাণ মদিনাতে আছেন আমার জানের জান, মদিনা আমার জান মদিনা,
মদিনাতে আছেন আমার জানের জান। ও গো মদিনা আমায় ডাকো না, ও গো মদিনা আমায় ডাকো না। তোমায় দেখার তরে আমার মন হলো আনচান। মদিনা আমার জান, মদিনা আমার প্রাণ। মদিনাতে আছেন আমার জানের জান। রব্বুল আলামিন তোমারি বুকে পাঠালেন আমার দয়াল নবীকে। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন তোমারি বুকে পাঠালেন আমার দয়াল নবীকে। সেই কারণে নবীর বাগানে পাওয়া যায় কোরআন হাদিস দ্বীন ও ঈমান। মদিনা আমার জান, মদিনা আমার প্রাণ। মদিনাতে আছেন আমার জানের জান। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা, আরেকটু জোরে বলেন মারহাবা। জান্নাতে যেতে গেলে অমানুষ না মানুষ বলেন না ভাই? ওই মানুষ হওয়ার জন্য গুণ যেগুলো অর্জন করতে হবে এগুলা করার মাধ্যম কি? জোরে বলেন। এবার আমি বলছি, আপনারা শুধু মিলাবেন। ইসলাম বলেছে নাকি বলে না, শুধু এটা শুনে আপনারা বলবেন। ইসলাম বলেছে মা বাবার সাথে বেয়াদবি কর, বরং ইসলাম বলছে মা বাবার সাথে বেয়াদবি তো দূরের কথা, চোখে চোখও রাখবি না, উ শব্দ করবি না। সুবহানাল্লাহ, একটু জোরে বলি। ইসলাম বলছে বড়দের সাথে বেয়াদবি করো, বলেন। ইসলাম বলছে ছোটদের উপর জুলুম করো। আমি কিভাবে বুঝাই আপনাদেরকে আমার ভাইয়েরা? মুরব্বীরা যদি একটু দোয়া দেন, আলেম ওলামা যদি দোয়া থাকে। ইসলাম বলে বড়দেরকে সম্মান করো। সবাই বলেন বড়দেরকে কি করো? ছোটদেরকে স্নেহ করো। ছোটদেরকে, ইসলাম বড়দেরকে স্নেহ করতে বলে নাই। বড়দের বেলায় যখন আসলো ইসলাম বলে রেসপেক্ট করো, সম্মান দাও। ছোটদের বেলায় যখন আসলে ইসলাম বলে যে সম্মান নয়, স্নেহ দাও, স্নেহ দাও। আপনি শুনলে অবাক হবেন, বড়র ক্ষুধা ছোটর কাছে, ছোটর ক্ষুধা বড়র কাছে ঠিক ওইটাই যেটা ইসলাম বলেছে। সাধারণত স্বামীরা বয়সে বড় হয় নাকি স্ত্রীরা? আপনি দেখবেন ভালো বউ যারা আছে তারা চায় আমার স্বামী আমার মাথার উপরে থাকুক। সুবহানাল্লাহ। অন্যের মুখের হাসি কেড়ে নিয়ে আজ পর্যন্ত কেউ সত্যিকার ভাবে ভালো থাকতে পারেনি। সবাই ভালো থাকার অভিনয় করে। যেমন ভালো আছি শব্দটা ভালো আছির অর্থই দেয়। এটাই যদি বোঝা যায়, আপনি যদি দৈনিক 1000 মানুষকে কেমন আছেন জিজ্ঞেস করেন, সবারই উত্তর কম বেশি 19-20 হয়ে ভালো আছি শব্দটাই বের হবে। কিন্তু প্রশ্নের উপর যদি প্রশ্ন রেখে প্রশ্ন করেন, ভাই আদৌ কি আপনি ভালো আছেন, তখন দেখবেন প্রশ্নের সাথে সাথে চেহারা পরিবর্তন হয়ে গিয়েছে, সুর পরিবর্তন হয়েছে, আওয়াজ পরিবর্তন হয়েছে। মনে রাখবেন, ভালো আছি অর্থ সবসময় ভালো থাকা নয়। যতক্ষণ ভিতর ভালো না থাকবে ততক্ষণ কেউ ভালো থাকতে পারে না। আর ভিতর ভালো থাকে, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। এক কথায় রবের সন্তুষ্টি মতো জীবনে চলতে পারলেই, রবের রহমত ভিতরে আসলেই ভিতরটা শান্তি হয়। তখন এমন ভাবে শান্তি হবে, পৃথিবীর সবাই আপনার জন্য কাঁটা বিছিয়ে দিল, ওই কাঁটার উপর হাঁটলেও সবাই দেখবে আপনার শরীর থেকে রক্ত বের হচ্ছে, কিন্তু সে ব্যথা আপনাকে অনুভব করবে না। আপনার রবে আপনাকে রহমত দিয়ে শান্তির জগতে পাঠিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই রমজান মাস আসছে, বউর বাড়ির তো ন দেয়, আবার হদুন গিয়া আছে, আর পিএইচডি ওয়ালা কিছু আছে, পাই না এতদিন হাবান না, বিশ্বাস আছে না হাবাইবো না, আর হাবান না, আর ফুদনাতিরা হাবাইবো না, আর পূর্ব ফুজুশরীবে হাবাই না, তো লঙ্কা পরের
সংখ্যা পরে ইন চিন্তাত মিতি রোগ দুঃখিত ভাই যদি দন পরে অনর ফুয়ার বউর বাড়ি ফাটন কিল্লা হই বংশত বাতি লাগে না নমাতে বাতিল্লাই মা লাগবো না মাই বনর ফুয়ার বউ এরি তনর বংশর বাতি যে জ্বলাইদের ইতে রানা দিবেন নমাতে কারো জোর হন আবাজি বউ সারা মা সারা বাতি জ্বলিব না তুইবেন নিজের বাপর বাঁর গল সারিয়ে এসে দেন না ও মা তো না মরত ফকল ঠিক না বেটি খানা আর মরত ফকল তুমি গছ সারাম ভুজি না ইতারা তোর নিজের জন্মস্থান সারি দি মা বাবারও সারি দি ছোটবেলা তো বড়ই দেই বেগিন সারি দি তো অনর বংশের বাতি জ্বলাই বেললেন না আচ্ছা ফুটবল খেলা হাইয়ারে গিরে উল্লেই দে হজন আসলে আত্মল সবাজি গিরে উল্লেই ও মানে মা বেগুন তো মেসি তো রোনালদো চলিস দানাদের আচ্ছা গিরে উল্টি না মাতো না উল্টাই না অনারান্ডে গিরে বয়া দিব হন দাদি না নানি কি রাহন ফুড আহে কেউ দাদি রাহে কেউ নানি রাহে ইবার হাজার থেকে ইউন প্রথমে 20 লই না ইয়া না মাথার দে লনরোগ সিস্টেম আছে দিলে গুলো দে তারপরে ইতের যার গিরে লজ্জি ইতের 3-4 জন ধরে দাদি ফু না ইতের সিবি ধর তিতে মনে মনে ইতে জীবন থনদিন গিরে নুল লইতে হতে সিবিকা ধরের ইনজেকশন মাইতে না সিবি ধরতে হাঙ্কা সিবি ধরের ইতে বুঝিন ন পারে যেতে দাদি সুন্দর করে হাতে ঠ্যাঙিয়ে নিলে করে দর্জি ও মারে এত মনে হতে বাজি মরে গেলে বালা গিরে ন বইও হয় না নয় হ না আড্ডি কি ভাঙ্গি না নাকি গিরে লজ্জি দে ডাক্তারে হদ দে মানবর শরীরেও যেদিন আড্ডি আছে এন্ডের ভিতর 70-80 আড্ডি একত্তরে ভাঙ্গি গেলে যেদিন ব্যথা লাগে উগ্গমা সন্তানের দুনিয়ার আলো দেখে বেল্লাই তার চাইতে বেশি ব্যথা সহ্য করে আল্লাহ আর মা এই দিন ব্যথা সহ্য করছে অনল্লাহ অনর মা এই দিন ব্যথা সহ্য করছে অনর নাতিল্লাই অনর ফুয়ার বউয়ে ব্যথা ইন সহ্য করছে দেরি ইয়াকি বেতন লইবেন না দিবেন অনর বিবেকের উদ্দেশ্যে সারি দিলাম তবে আর দৃষ্টিতে দহন দরহার মনত রাখবেন ইসলামের বিয়ান মিদ্দি মাইয়ের বাপত্তন হরস নাই ইসলামত দেশত ন হই নাই দেশত হলে তো জায়গা বেশি গেলাম পরের ইসলামত বিয়েত মাইয়ের পরিবারের হন হরস যা দিব বেগুন ফুয়ার পরিবারে দিব সুবাহত বৈরাত হদুম অন্না শেষ পর্যন্ত 5 জিন জমিন আছিল শেষ বেশ ল হা গে আর নিজের ট্যাঙত নিজে কুড়াল মসজিদে ও আওয়াজ দেহ না ঠিক না তো অন্তত আর যারা ভালোবাসে হয় একজন আর ফল 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 আর বাইক কল আছে না আয় আর বাইক কল আবদার করে একখান হতা হইতে জুম না আল্লাহ দিলে রাইবার চেষ্টা করিবেন না আই বেগুন হই যারা আরে ভালোবাসে আল্লাহ আন্নবিল্লাহ তারা আবদার করে হইম দে আল্লাহ যদি হনদিন বিয়ে করাই বউর বাড়ির তুন যৌতুক তো দূরের হতা একখান চুল একখান ক্যাশল অনদ্দর হার জাল্লা যা দিবে তুই বুক ফুলে বিয়ে করিবে দে পারবেন ইনশাআল্লাহ কেউ যদি হয় উত্তর বাড়ির দিত বউর বাড়ির তুনে তুন দি তুই নলবি অন হবে নাই ইবে তো লইতেন ন আয় মাইয়ের বাপর তো লইতেন ন আয় মাইয়ের আল্লাহ তো লইম দে আয় মাইয়ের বাপর তুন ভাই তুন লইতেন ন আয় জিবের বিয়ে করছি ইবের গাল্লা আছে না আই বে তুন লইম দে ইবে দিলে তো ফাঁসফত দিব ইবে দেয়া শুরু করলে রাইত তাইতে না ডর করে হন সুবহানাল্লাহ গিয়া রমজান কেন আসি হরবান কেন আসি গিয়া ন দেখানলার ন দেখানলার অন হবেন দে দি হাই বেলায় হ আর তো 9-10 হদে তালে বুঝো বুঝছো না ভাই বেলাই এসে ন মাথা বুঝিল না বাজি ইন ফুসো করে দেখিলে আইলে আরও কিছু মাথা না বাজে হয় না হয় না হয় না মানে আইসি বলি যদি হয় এন্ড 1 কেজি তুমি কেন হলেও নফাইম না ইয়েনেরি হক দাবি হ্যান চাইও কিছু কিছু মানুষ অনত টিয়া তো আইব মনে যায় অনত টিয়া পায় লয় না দেখাও না কিছু হ্যান ভাবে মানে ইটা অনত 10 কোটি টিয়া হতিন দেয় যারা আরে ভালোবাসন আবদার করি হর
কোন প্রকার যৌতুক মাইয়ের বাড়ির তুন আল্লাহ দিলে একখান সুতো যেন গরত কোরবাইনে রমজাইনে ইন টিন আল্লাহ ফাললে অনরে দিলে অনেকখানা এন্ডা পৌঁছা দিও ধরো বাজার গুজ্জু ধরো বাজার এন্ড বেগুনল দি লয় অনে দিবিল দে দেন অনে বেগুন তো আলাদা নন তা আলাদা থাকতো চাইলিন দি আলাদা না পোশাক দিয়ে আলাদা হয় মোবাইল দিয়ে আলাদা হয় লাভ কি হয়তো এটা তো ফালসারি আছে লইতেন না ওমা কে ম্যাচিং ম্যাচিং হয়ে যাবো লইতেন না আলাদা হইলিন দিয়ন নবীর সুন্নত দিয়ন দেবেন তা আল্লাহ তাআলা অনর এন্ড আলাদা করে দি অন্ড আলাদা করে সম্মানের দান করে দি সুবহানাল্লাহ হন যাব না ইয়া বহুজন মনে মনে হবো দে এন্ড মাহফিল কমিটি আরে শিখে দি আল্লাহর হদ ও তার লজুরে ইন হদ আর একদম বদভ্যাস কেউ শিখে দিলে হইন্য হইবে যতক্ষণ এন্ড তো নয় আর এন্ড তো নাইলে হই ফেলাই বুঝুন না হতা এন্ড কেউ ইন্দন টিন্দন নাই হন না বাজ এন্ড কেউ ইন্দন টিন্দন আর জিন হয় কি সত্যি হয় না মিথ্যা হয় ইনারা সমাজত দরকার আছে না বাজি আল্লাহ আরা বেগুনের ইজ্জতের জীবন দান করুক আল্লাহ আজিয়ার মাহফিলের কবুল করুক ওনারা যারা শুন আন্তরিকতার মোহাব্বত যারা মাহফিল আয়োজন করছি ইন ওনারার বাই অক্কল ওনারা বাই ফুতক্কল ওনারার ফক্কল প্রোগ্রামতে বেগুনের আছে ঠিক না পরামর্শ দিয়ে সহযোগিতা করিবেন আর আর ভাই আছে ওনার সামনে মুনাজাত পরিচালনা করিব আর একখানা যাইবেললে ওনারা সুন্দর রাস্তা করে দিবেন আগামী রমজান মাস আর জীবনের যেন বেস্ট রমজান হয় আল্লাহ তৌফিক দান করো খনা আমিন আর এতাকাব তাইবেল্লাই নিয়ত করিবার চেষ্টা করিবেন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ